বাজে 11:15, মেয়েকে ভাত খাওয়াচ্ছি। সকালবেলা তো পুজো দিলাম, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে পাঠিয়েছি, তারপর আমি এদিকে জিমে যাইনি। আমার এই হাতের এইগুলো না প্রচণ্ড ব্যথা, কালকে যে হাত কেটে গেছিলো দেখতে পাচ্ছ, ওই হাতটা প্রচণ্ড ব্যথা, কোনো নাড়াতে পারছি না। আর জিমে গেলে ধরো ভারী ভারী ডাম্বেলগুলো সব ধরতে হবে, পারবো না, এর জন্য জিমে যাইনি। তো তারপর শুয়েছিলাম, তো মেয়ে মানে পড়াশুনো করে, তো মেয়ে টিউশন ক্লাস থেকে আসলো, তারপর উঠে ঘরটর মুছলাম, ভাত বসালাম, একদিকে ভাত বসিয়েছি, ঠাকুরের বাসন টাসনগুলো মাজলাম, তারপর একবারে পুজো দিয়ে দিলাম। স্নান করেছি, একবারে পুজো দিয়ে দিলাম। কী বলো তো, রান্নাবান্না করতে এতটা দেরি হয়ে যায়, তখন এত দেরি করে পুজো দিতে ভালো লাগে না। নে ওখানে। আর এই যে মেয়ের খিদে পেয়েছে, উচ্ছে ভাজা করলাম, আলু ভাজা করে ভাত খাওয়াচ্ছি। উচ্ছে ভাজা খাবে না বলে দেখা যায় কান্না করছে, আর আমি জোর করে খাওয়াচ্ছি। উচ্ছে ভাজা একদম খেতে চায় না, একদম না। এদিকে পেটের মধ্যে কৃমি, ঠিক আছে, ঘর মুখে নে, মুখে নে, মুখে নে, আদর করবো নে, মুখে নে, চোখের জলটা মোচ, পড়বি, চোখের জলটা মোচ, চোখের জলটা মোচ। এটা কি মোছ হলো? তাড়াতাড়ি খা, দেখেছিস তো অনলাইন ক্লাস আছে, তাড়াতাড়ি খা, মুখ তো নড়াসি না। এদিকে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে, বই খাতা দিয়ে সব রেডি। আমি এখনো রান্না বসাইনি, শুধু ভাত আর আমি দিয়েছি। কি বই খাতা তুই করছিস, বিছানা তুই করছিস? হ্যাঁ, বিছানা তুই করছিস। এদিকে সবজি টবজি কাল রাতে কেটে রেখেছিলাম, এই জন্য আমি অতটা চাপ নিই, তাই ভাবলাম যে পুজোটা দিয়েই নিই। এখানে আলু ভাজা উচ্ছে ভাজা করে ভাত খাওয়াচ্ছি, তারপর হচ্ছে ওকে বসিয়ে রেখে তারপর যাবো হচ্ছে আমি রান্না বান্না। না মাম্মা খা, উচ্ছে ভাজাটা খাবি। আরে বীজ, ওই বীজ না, বীজ না, উচ্ছে ভাজাটা খা, কত উপকার জানিস উচ্ছে ভাজা খা। আচ্ছা বলো তোমরা কে কে উচ্ছে ভাজা খাও বলো তো? কেউ খায় না। সবাই খায়, সবাই খায়। ওর নিজের ভাই বোনই, জ্যাঠার ছেলে মেয়েরাই খায়, ছোট ছোট ভাই বোনগুলো চিবি চিবি উচ্ছে ভাজা খায়, ওদের জন্য প্রত্যেকটা দিন উচ্ছে ভাজা করতে হয়। ঋতু খায় না। ঋতু তোর থেকে ছোট অনেক, আর তুই ভারী মেয়ে হয়ে খাস না। ঋতু খায় না। আজ গীতু আর ভাই খায়, বোন আর ভাই যে খায় সেটা বল। ঋতু খায় না। ঋতু খায় না, রিও খায় না। চুপ কর তুই, রিও খায়, ঋতু খায় না। তুই খাস না। উচ্ছে ভাজা নিয়ে লাগে হচ্ছে যুদ্ধ, একদম খেতে চায় না। আমি এখন শাক খাই। শাক খাও, এটাও খেতে হবে। তো চলো বন্ধুরা, তো জিমে যাব বলে দেখো ছোলা বাদাম সব ভিজিয়ে রেখেছি, এগুলো এখন আস্তে আস্তে খাবো আর রান্না বান্না করবো। নে 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 মাম্মা, কটা বাজে দেখ তো। আমি ঠিক খাবো, রাখ। দেখি কত আগে 41, বুঝতে পারছি তাহলে এখনো কতটা ভাত আছে। জল দিয়ে গিলবি না, চুবি চিবি খাবি। যা ড্রেসটা পরে না, যা ড্রেসটা পরে না, যা। কালকে আমার মেয়েকে নেল পালিশ পরিয়ে দিয়েছি, দেখো দেখা, এরম করে দেখা, এরম করে দেখা, এরম ভাবে দেখা, ডিজাইন করে দিয়েছি। আর পায়ে কালো কালার। যা 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 যা। তো মেয়ের এখানে অনলাইন ক্লাস হচ্ছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, বাড়িঘর সব অন্ধকার। এই দেখো বৃষ্টি শুরু হলো, সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ, এর জন্য আজকে জামা কাপড় কিছু কাচিনি, দুটো নাইটি ছিল দুটো কেচে দিয়েছি। তো দেখো কি শুরু হলো বৃষ্টি, ভালো লাগে না। আর এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, সরি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা এখানে হচ্ছে যত রকমের মানে কি বলবো সবজি ছিল, ধরো কিছুটা দুটো ছিল, 4-5টা বিনস ছিল, একটুখানি বেগুন ছিল, এই সমস্ত কিছু দিয়ে, পটল দিয়ে, গাজর ছিল একটুখানি, কুন্দি ছিল 4-5টা, এগুলো সব কুচিয়ে ভাজা করছি। এই ভাজাটা হচ্ছে। আর এখানে আলু কেটে নিয়েছি, ঝোল করব, সজনে ডাঁটা উচ্ছে বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে আছে বোয়াল মাছ, বোয়াল মাছের পিসগুলো না অনেক বড় বড়, আর বেশি বোয়াল মাছ কি বলো তো, এই বোয়াল মাছগুলো বেশি বড় হলে না ভেতরে ঝোল টোল তেল মশলা কিছু ঢোকে না, ভালো লাগে না খেতে, তাই ভাবছি একটু পিস করব, মিডিলে পিস করে করব। আর এত বড় বড় মাছ খেতে ভালোও লাগে না, আমার মেয়েও খেতে চায় না, আমার তো ভালো লাগেই না, আমার হাজব্যান্ড একটু ভালোবাসে। ঠিক আছে বাবা রে বাবা, চলো হয়ে গেছে। হ্যাঁ ক্লাস কমপ্লিট, এখন কি টিফিন টাইম? তো টিফিন টাইমে হচ্ছে মেয়ের খিদে পেয়ে গেছে, এসেই বলছে মা কিছু বানিয়ে দাও। সকালে ভাত খেলো না, উচ্ছে ভাজা দিয়ে খাইয়েছি বলে, ঠিক আছে, লাস্টে 2-3 গাল ফেলে দিয়েছে, এখন শুধু এদিক ওদিক খোঁজাখুঁজি করবে। আমি দিলে আঙুর ফল খা, আঙুর ফল দিচ্ছি ধুয়ে না, লাড্ডু বের করে দিয়েছি, লাড্ডু খাবে না, তাহলে কি খাবে? মিছিলের লাড্ডু, হ্যাঁ
হ্যাঁ বল কি খাবি? এখন ওর নাকি ম্যাগি খেতে ইচ্ছে করছে। এখন বাজে 1টা, এখন ম্যাগি খেলে দুপুরে ভাত খাবি কখন? ইয়ার কি পেয়েছিস নাকি তুই? না হয় লাড্ডুটা খা। কিচ্ছু খেতে হবে না মাম্মা, কিচ্ছু খেতে হবে না। ব্যাস, সকালে ভাত খাসনি কেন? এই কি? আমি করবো না এখন ম্যাগি। এখন 1টার সময় ম্যাগি খেলে দুপুরে ভাত খেতে পাবি না। হবে না, হবে না। তুমি কান্নাকাটি করে বাড়ি ঘর ভাঙচুর করে যা খুশি করো, আমি দেবই না। অসম্ভব। হাম নেহি দেঙ্গে, ঠিক আছে? হাম নেহি দেঙ্গে। আমার কিচ্ছু করার নেই। সকালে ভাতটা খেলি না কেন? তোকে খাবার দিচ্ছি তো, এই টাইমে ফল খায় মানুষে। ফল খা। আমি এখন ম্যাগি দেবই না। অসম। বিস্কুট খাবি? বিস্কুট দিয়ে খাবি? তাহলে কি খাবি? আমি দেবো না ম্যাগি, অসম্ভব। এরকম বায়না করবি না, সর। হ্যাঁ কর, বাবাকে ফোন কর, বাবাও বলবে। দেখ না, দেখি বাবা ফোন কর, দেখি তোর বাবা কি বল। আর তোর বাবা যদি বলে হ্যাঁ ঠিক আছে, তোর বাবাকে বলবি তুমি অফিস থেকে এসে মেয়েকে ম্যাগি করে দাও। দেখ আমি পারবো না। 1টার সময় ম্যাগি খাবে? হ্যাঁ, সকালে ভাত খেতে বললাম, তোমার উচ্ছে বাজে থেকে তোমার খাওয়া লাটে উঠে গেছে। আমি দেবই না, অসম্ভব। দেখ বন্ধুরা, দেখো আবার কি চরম পর্যায়ে রোদ উঠে গেছে। এই বৃষ্টি, এই রোদ, ভেবা জায়গা খেয়ে যাচ্ছে। আমি কি কোনটা এক্ষুনি পড়তো তুই বল? ধরেছে না কেন বাবা? লাড্ডুটা খা, লাড্ডুটা খা। না আমি তো দেবই না, অসম্ভব। দেখ ভগবানও চায় না তুই এখন ম্যাগি খাস, সেজন্য বাবা ফোন ধরলো না। যা খুশি কর, কান্না কর, যা খুশি কর। আমি তোকে এখন যেই 3টে সাবজেক্ট পড়া হয়ে গেছে সেগুলো সব গুটিয়ে রাখ, ঠিক আছে? অযথা বায়না করবি না, অযথা কান্না করবি না। চল, লাইট ফ্যান সব অফ করে দিলাম, জল খা। এর আগের ভিডিওতে বাবা, এর আগের ভিডিওতে আমি তোকে বলেছি না জল খা, প্রোটিন হবে, পুষ্টি হবে। হ্যাঁ, একজন কমেন্ট করেছে জল খেলে পুষ্টি হয়। আরে বন্ধুরা, ওকে জাস্ট বলার দরকার বলেছি, ও ঘ্যান 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 করে কী খাবো কী খাবো, তখন জাস্ট মুখ থেকে বেরিয়ে গেছে। ওকে ডোন্ট মাইন্ড, ভুল সবারই হয়। নে, তোকে জল দিয়েছি, বলেছি দুটো ক্লাসের পরে তুই শেষ করবি। তুই জাস্ট মনে একটুখানি শেষ করেছিস। জলটা খা, পেট ভরে যাবে তাড়াতাড়ি। ও করুক কান্না, ওর অযথা বায়না। 1টার সময় ম্যাগি। তো বন্ধুরা, এখানে হচ্ছে মাছের ঝোল করব। এই যে আলু ভাজা করছি, বোয়াল মাছ ভাজা হয়ে গেছে, তেল ছিটে সব একাকার হয়ে গেছে। আর এখানে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। এখানে ভাত হয়ে গেছে, এখানে ওই ভাজা, আর এখানে হচ্ছে সজনেটা বড়ি আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, একটু মাখামাখাই করেছি। চলো মশলাটা দিয়ে দিই, মশলা কষাएंगे। মেয়ে কান্না করছে। এই কিরে, কি অবস্থা, কি অবস্থা! এই আরেকটু মতো ক্লাস শুরু হবে রে। তুই আমাদেরকে তাকা, তুই আমাদেরকে তাকা, আমাদেরকে তাকা না, আমাদেরকে একটু তাকাবি বাবান? শোনাই তাকা, তুই তাকা, আমার দিকে তাকা, একটা কথা বলবো, তাকা না। ওঠ, একটা কথা বলবো, ওঠ ওঠ। যদি না উঠিস তাহলে ম্যাগি করে দেবো না। ওঠ ওঠ, আগে ওঠ। চুল সরা। এর জন্য কান্না করতে হয়? হ্যাঁ, দেখো অবস্থা, চোখ মুখ লাল করে ফেলেছে রে। বিছানা ভিজিয়ে ফেলেছে ভগবান, হায় ভগবান, এ কি অবস্থা করেছে! বিছানা ভিজিয়ে ফেলেছে কান্না করে ম্যাগি খাওয়ার জন্য। একটা শর্তে তোকে আমি ম্যাগিটা দেবো, ম্যাগি তোকে আমি করে দিতে পারি, যদি দুপুরে ভাত না খেয়েছিস তখন বুঝতে পারবি কিন্তু। ঠিক আছে, উঠে বস, জলটা খা, ওঠ ওঠ। কান্না করে কেন? ঠিক আছে, মানে তুই আমাকে ইমোশনাল অত্যাচার করেছিস তাই তো, ব্ল্যাকমেল করেছিস তাই তো, হিসাব মতো তো সেইটা। মানে তুই জানিস কান্না করলে মা করে দেবে তাই তো? যা
চল জল খেয়ে থাক। এবার তুই হাজার কান্না করে বিছানা পুরো চুপ চুপ করে ফেল, আমি তোকে করে দেবো না। কান্না করা জরুরি, ব্ল্যাকমেল করা বের করে দেবো একদম। ইয়ার কি মারছে? এই জল খা, আমি ম্যাগি করবোই না, এটা তো শাস্তি। মানে তুমি প্ল্যানিং করে সব কিছু করো, তাই না? আর কোনোদিন মাথায় এরকম বুদ্ধি আনবি যে কান্না করলে আমি সব পেয়ে যাব, কান্না করলে আমি সব পেয়ে যাব, আর এরকম বুদ্ধি আনবি কোনোদিন? তোর মাথায় ঢুকে গেছে নাকি যে আমি যদি কান্না করি তাহলে চোখ দিয়ে 2 ফোঁটা জল বের করলে আমার আবদার মেটাবে? আর কোনোদিন এ মাথায় আনবি? ম্যাগি তো বলেছি করতে। আর কোনোদিন কোনো কিছুর জন্য বায়না করবি না তো? হ্যাঁ এটা ঠিক, তুমি বায়না করো না, ঠিক আছে। তো তুমি ওই কথা কেন বললে যে আমি কান্না করা জরুরি? মানে কান্না করা জরুরি, কান্না করেছিস বলে মা ম্যাগি করে দেবে। আজ খাবারের জিনিস বলে আমি তোকে করে দিচ্ছি। অন্য কিছুর জন্য যদি এরকম 2 ফোঁটা জল ফেলে তুই যদি কান্না করিস যে মা বাবা কিনে দেবে বা আবদার মেটাবে, এটা কিন্তু তোর ভুল ধারণা, ঠিক আছে? মাথায় ঢুকিয়ে নে। ম্যাগি খাবার জিনিসের জন্য কান্না করেছিস বলেই তোকে করে দিচ্ছি ম্যাগিটা, ঠিক আছে? মনে থাকবে, মনে থাকবে। আর কোনো কিছুর জন্য ওই মাথায় আনবি না তো যে হচ্ছে কান্না করলে বাবা মা আমার আবদার মেটাবে, আনবি না তো? করবি না তো? তুই আবদার করিস না, বায়না করিস না, এটা আমি জানি, কিন্তু মাথায় ওই জিনিসটা আনবি না যে কান্না করলে আমার আবদার মিটে যাবে, ঠিক আছে? মনে থাকবে। চোখের জল মোচ, জল খা, আমি ম্যাগি করছি। হাস একটু। তো এই যে খুশি, খুশি? মনে থাকবে তো? চোখের জল ফেলে কিন্তু সব কিছু পাওয়া যায় না, মনে রাখবি তো? তো বন্ধুরা তোমরাই বলো, এই যে ও কান্না করলো, ও ভাবলো যে মা আমার চোখের জল দেখে ভুলে যাবে, ঠিক আছে? ওর এই যে মাথায় চিন্তা ভাবনাটা, এটা পাল্টানো খুব দরকার। আমি ভুল করেছি না ঠিক করেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজ শুধু খাবার জিনিসের জন্য বায়না করেছে বলে ওকে আমি দিয়েছি, এটা যদি অন্য কিছু হতো আমি কিন্তু কোনো সময় দিতাম না। আমি বলি না। তুমি তো বায়না করো না, সেটা আমি জানি। মেলাতে গেলে আমার মেয়েকে আমি বলি বাবু কিছু নে, ও কিচ্ছু নেবে না। কোথাও ঘুরতে গেলে বাবু তুই কিছু কেন, আমি কিছু নেব না। কোনো কিছুর জন্যই ছোটোবেলার থেকে বায়না না। ওর একটু চাবি রিংয়ের প্রতি একটু মানে ভালোবাসা আছে, একটু চাবি রিংটাও পছন্দ করে, সেটা আমি যেচেই দিই। যেহেতু ও কোনো কিছু বায়না করে না, যার জন্য চাবি রিংটা পছন্দ করে, কালেকশন করতে চায়, তো আমি ওকে ওটা কিনে দিই, যেহেতু ভালোবাসে, অন্য কিছুর জন্য বায়না করে না বলে। কিন্তু ওর মাথায় যে চিন্তাভাবনাটা কোথার থেকে ঢুকলো যে কান্না করলে আমার ইচ্ছেগুলো মিটে যাবে, তো সেটা পাল্টানো দরকার ছিল। আর যেন কোনো দিন না হয়, ওকে? মনে থাকবে? ভালো মতো বলবে, রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করবে বাবাকে মাকে যে কোনো কাউকে রিকোয়েস্ট করবে এটা আমাকে দাও, কিন্তু চোখের জল ফেলে প্ল্যানিং করে ব্ল্যাকমেল করে কোনো কিছু আদায় করবে না, মনে থাকে যেন। চলো খেয়ে নাও। এক্ষুনি কিন্তু ক্লাস শুরু হবে, 1:20 থেকে ক্লাস শুরু। কটা বাজে? 20 হয়ে গেছে। ঠিক আছে যাও। কয়টুকু আছে? একটুখানি আছে, খেয়ে নাও। অল্প একটুই করে দিয়েছি যাতে দুপুরে আবার ভাত খেতে পারে।